হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। নিরামিষ দিনে এই রান্নাটা করে সবাইকে খাওয়ালে সবাই হাত চেটেপুটে খাবে আর সবাই খুব ভালো বলবে। তো তোমরা এই রেসিপিটা দেখে নাও। প্রথমে আমি কলাইয়ের ডালের বড়িগুলো হালকা তেলে ভেজে নিলাম। এবার আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে এদিকে আমি ফুলকপিও কেটে রেখেছিলাম। তো এই ফুলকপিগুলো আমি এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এই শীতকালের সবজি এই ফুলকপি আমার তো খুব পছন্দের, আর এখন তো শুধু শীতকালে হয় না, সব সময় পাওয়া যায় এই সবজিটা। তোমরা নিরামিষ দিনে এটা করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আমি করেছিলাম, সবাই কিন্তু ভালোই বলেছে। তো এবার মশলাটা করে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা, আদা কুচি, সাদা জিরে আর আমি ধনে গুঁড়ো দিয়ে একটু মিক্সড করে নিয়েছি। তো এবার কড়াইতে তেল দিয়ে এবার তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে এবার সেই বেটে রাখা মশলাটা দিয়ে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে এবার ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর তারপর আমি তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। ফুলকপির আমার এই তরকারি, তারপরে ফুলকপির বড়া, ফুলকপি আলু দিয়ে ভাজা, মানে ফুলকপি দিয়ে যা করা হয় বেশ ভালোই লাগে। ফুলকপি দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে খেতে। এবারে আমি সেই কলাইয়ের ডালের বড়িগুলোও দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। তো একবারে সব দিয়ে এবার আমি ঢেকে রেখে দেবো যাতে বড়িগুলোও সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর এই বড়িগুলো এমনি বড়, আর যখন এই সেদ্ধ হয়ে যায় না, একেবারে এত ফুলে বড় হয়ে যায় কি আর বলবো। তো আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ টেনে এসেছে। এবার আমি তাতে গরম মশলা বাটা দিয়ে এবার নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে, খেতে যা হয়েছে না, দারুণ জাস্ট।